গুড ইভিনিং মাই ডিয়ার স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ইংলিশ গ্রামার ক্লাস ফাইভের যারা আছো সবাই আমার ক্লাসটা ফলো করো। টাইপস অফ সেন্টেন্স। তাহলে চলো ক্লাসটা শুরু করি। টাইপস অফ সেন্টেন্স মানে সেন্টেন্স আর ডিভাইডেড ইন্টু 4 টাইপস। 4 রকমের টাইপস আছে, সেটাই আজকে তোমাদের সাথে আলোচনা করব। একটা হলো ডিক্লারেটিভ সেন্টেন্স, আরেকটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, আরেকটা হলো এক্সক্লামেটরি সেন্টেন্স, ইম্পারেটিভ, আরেকটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে চলো প্রথমটা আগে দেখি। ডিক্লারেটিভ সেন্টেন্সেস। ইন ডিক্লারেটিভ সেন্টেন্সেস, ডিক্লারেশন অর দ্য ইনফরমেশন প্রোভাইডেড ক্যান বি পজিটিভ অর নেগেটিভ। মানে এখানে প্রোভাইড করছে, মানে ডিক্লারেটিভ সেন্টেন্সটাকে প্রোভাইড করছে নেগেটিভ অর পজিটিভ, বেসড ইন হুইচ ডিক্লারেটিভ সেন্টেন্সেস ক্যান বি মানে দুইটা, একটু হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস অর নেগেটিভ সেন্টেন্সেস। চলো এখন আমরা দেখি ডিক্লারেটিভ সেন্টেন্সের মধ্যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা কি। সেন্টেন্সেস হুইচ স্টেট সামথিং পজিটিভ আর কল্ড অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস। পজিটিভ কিছু বোঝালে সেটা হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস। ফর এক্সাম্পলস দেখো, আই লাইক লিসেনিং টু মিউজিক, রোহিত ইজ প্লেয়িং টুডে, দ্য রিভার ফ্লোজ থ্রু দ্য ফরেস্ট। এটার মধ্যে সব কিছু বোঝাচ্ছে, পজিটিভ কিছু বোঝাচ্ছে, তাহলে সেটা হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ওকে, ক্লিয়ার? নেক্সট হলো নেগেটিভ সেন্টেন্সেস। এখানে কি বলছে দেখো, সেন্টেন্সেস হুইচ স্টেট সামথিং নেগেটিভ আর কল্ড নেগেটিভ সেন্টেন্সেস। কি বলছে আবার দেখো, সেন্টেন্সেস হুইচ স্টেট সামথিং নেগেটিভ মানে কিছু নেগেটিভ কথাবার্তা আর কল্ড নেগেটিভ, সেটা নেগেটিভ সেন্টেন্সেস। মানে এই ওয়ার্ডগুলি থাকলে ইট ক্যান বি ফর্মড ইউজিং নট, ডো নট, ডাজ নট, ডিড নট, আর নট, ওয়াজ নট, ওয়ার নট। এগুলি থাকলে সেন্টেন্সটা তখন তোমরা বুঝবে সেটা নেগেটিভ সেন্টেন্স। ওকে, ফর এক্সাম্পলসটা দেখো একবার, আই ডো নট লাইক লিসেনিং টু মিউজিক, ডো নট আছে এখানে, তাহলে এটা নেগেটিভ সেন্টেন্স। রোহিত ইজ নট প্লেয়িং টুডে, ইজ নট আছে এখানে, নটটা নেগেটিভ সেন্টেন্স। দ্য রিভার ডাজ নট ফ্লোজ থ্রু দ্য ফরেস্ট, নটটা নেগেটিভ, নট আছে মানে নেগেটিভ। তাহলে খুব সহজে বুঝে গেছো। আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবে, ঠিক আছে? তাহলে চলো নেগেটিভ সেন্টেন্স এটা তো তোমাদের ক্লিয়ার হয়ে গেছে আশা করি। এখন তারপরে দেখি, এখন হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। ইন্টারোগেটিভ সেন্টেন্সেস ক্যান অলসো বিগিন উইথ ইজ, এম, আর, ডো, ডাজ, ডিড, হ্যাজ, হ্যাভ, হ্যাড, শ্যাল, উইল, মে, ক্যান, কুড। এগুলি থাকলে তোমরা বুঝবে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ফর এক্সাম্পল, ডো ইউ নো, কোশ্চেন মার্ক বুঝালেই মনে করবে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। ওকে, ফর এক্সাম্পলস দেখো, ডো ইউ নো, ডিড ইউ প্লে, সবটির মধ্যে কোশ্চেন মার্ক আছে। ক্যান আই জয়েন ইউ, মে আই হেল্প ইউ। কোশ্চেন মার্ক থাকলে তোমরা বুঝবে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, দেখো এখানে বলছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যেই, ইন্টারোগেটিভ সেন্টেন্স ইজ ইউজ টু আস্ক এ কোশ্চেন। আমি এখন বললাম না, কোশ্চেন কোনো কিছু কোশ্চেন করা, মানে কোশ্চেন মার্ক থাকলেই সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। ওকে, ইন্টারোগেটিভ সেন্টেন্স ইজ ইউজ টু আস্ক এ কোশ্চেন, ইট এন্ডস উইথ এ কোশ্চেন মার্ক, মানে এটা শেষ হবে কোশ্চেন মার্ক দিয়ে, তাহলে তোমরা বুঝবে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ফর এক্সাম্পলস, হোয়াট আর ইউ ডুইং, হোয়ার ডু ইউ লিভ, হাউ মাচ ডাজ দ্য টিকেট কস্ট। এগুলি থাকলে তোমরা মনে করবে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাছাড়াও এখন আছে হো, হোয়াট, হোম, হোয়াই, হাউ, হুইচ, হুজ, হোয়ার, হুয়েন। এগুলি দিয়ে যদি শুরু হয়, ওয়ার্ডটা শুরু হয়, তাহলে তোমরা মনে করবে সেটা কোশ্চেন মার্ক থাকলে সেটা মনে করবে তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, ইজন্ট ইট? নেক্সট হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্সেস। এক্সক্লামেটরি সেন্টেন্স শোজ স্ট্রং ফিলিং, ইট এন্ডস উইথ অ্যান এক্সক্লামেশন মার্ক। এক্সক্লামেশন মার্কটা থাকলে তোমরা মনে করবে সেটা এক্সক্লামেটরি সেন্টেন্সেস। ফর এক্সাম্পল,
হোয়াট হ্যাভ ইউ ডান, এঙ্গার, হোয়াট এ বিউটিফুল ডে, এক্সাইটমেন্ট বোঝাচ্ছে এটা। হোয়াট ইজ দিস, সারপ্রাইজ। হারি, উই উইন দ্য ম্যাচ, জয়। এগুলি বোঝালে এক্সক্লামেটরি এক্সক্লামেশন মার্ক থাকলে তোমরা বুঝবে সেটা এক্সক্লামেটরি সেন্টেন্সেস। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। নেক্সট, ইম্পারেটিভ সেন্টেন্সেস। An imperative sentence tells someone to do something. It can be command, instruction, suggestion or request. কি বলছে? An imperative sentence tells someone to do something. It can be command, instruction, suggestion or request. এগুলো বুঝালে তোমরা বুঝবে সেটা imperative sentence. For examples, complete your homework by today. Let's ask for directions, full stop. Please tell me the time. ফুল স্টপ দিয়ে শেষ হলে সেটা মনে করবে তোমরা ইম্পারেটিভ সেন্টেন্সেস। ঠিক আছে, আবারও বলছি, ইট ক্যান বি কমান্ড, ইনস্ট্রাকশন, সাজেশন অর রিকোয়েস্ট। এগুলো বুঝালে তোমরা বুঝবে ইম্পারেটিভ সেন্টেন্সেস। কমপ্লিট ইউর হোমওয়ার্ক বাই টুডে, লেটস আস্ক ফর ডাইরেকশনস, প্লিজ টেল মি দ্য টাইম। এছাড়াও একটা সহজ উপায় আছে এটা বোঝার, মানে ফুল স্টপ থাকলে তোমরা মনে করবে সেটা ইম্পারেটিভ সেন্টেন্সেস। ওকে, imperative sentences also come in two forms, affirmative and negative. মানে ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে আবার দুটো ফর্ম আছে, একটা হলো অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ। অ্যান অ্যাফার্মেটিভ imperative sentence tells someone to do something. Put your plate in the skin, call me, ask the teacher about your doubt. এটা হলো মানে অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স। মানে ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে আবার দুটো ফর্ম আছে, একটা হলো অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ। তাহলে এখানে বলছে অ্যান অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স টেলস সামওয়ানস টু ডু সামথিং। মানে অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ সেন্টেন্সটার জন্য মানে তিনটা উদাহরণ দেওয়া হয়েছে। সেটা হলো পুট ইউর প্লেট ইন দ্য স্কিন, কল মি, আস্ক দ্য টিচার অ্যাবাউট ইউর ডাউট। এরকম থাকলে তোমরা মনে করবে সেটা অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, সেকেন্ডটা হলো এ নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স টেলস সামওয়ান টু ডু সামথিং। ডো নট পুট ইউর প্লেট ইন দ্য স্কিন। ডো নট আছে মানে সেটা নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স হবে, তোমরা সবাই জানো। স্টপ কলিং মি, স্টপ আছে মানে এটা নেগেটিভ। খুব ইজি না? সবাই বুঝতে পারছো না? আমার ক্লাসটা যদি আবারও বলছি, আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দাও এবং লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও। আবার বলছি, ইম্পারেটিভ সেন্টেন্স এ নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স টেল সামওয়ানস টু ডু সামথিং। নেগেটিভ মানে নেগেটিভ কথাবার্তা বলছে এখানে। ডো নট পুট ইউর প্লেট ইন দ্য স্কিন, ডো নট আছে, এটা নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স। স্টপ কলিং মি, এটা নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, এখন তোমাদের জন্য কিছু কোশ্চেন নিয়ে এসেছি। এগুলি তোমরা মানে কোনটা ইম্পারেটিভ কোনটা নেগেটিভ এগুলি বোঝার জন্য। আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স। হাউ ওয়েল শি সিংস, এটা হলো এক্সক্লামেটরি। হোয়াট ইজ ইউর নেম, ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা। শি ইজ এ সাকসেসফুল রাইটার, এটা ডিক্লারেটিভ সেন্টেন্স। ব্রিং মি দ্যাট ফাইল, এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে সেন্টেন্স এখানেই তোমাদের শেষ করে দিলাম। নেক্সট পরবর্তী ক্লাসে টেন্স নিয়ে আসবো তোমাদের জন্য। আজকের ক্লাসটা এখানে শেষ করলাম। হ্যাঁ, তোমরা সবাই ভালো থাকবে।